আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা 6.1 সংক্ষিপ্ত প্রশ্ন 9 এবং 10 সমাধান করব, যেখানে সমস্যার সমাধানের পাশাপাশি এগুলোকে সংখ্যা রেখায় আমরা রিপ্রেজেন্ট করব। আমাদের প্রথম সমস্যা যেটা দেওয়া আছে, 3 × 5 - 2t লেস ইকুয়াল 3 × 4 - 3t, এই সমস্যাটাকে সমাধান করব। আমাদের এটা হলো অসমতা শুরুতে আমাদের যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটগুলোকে আমরা ভেঙে দিব। সেজন্য আমরা জাস্ট এখানে গুণ করে দেই, তাহলে এখানে থাকবে 15 - 10t লেস ইকুয়াল, এখানে হবে 12 - 9t। আমাদের অসমতার ক্ষেত্রে চলক রাখবো শুধুমাত্র এই লেফট সাইডে, কনস্ট্যান্ট থাকবে আমাদের রাইট সাইডে। আমরা একসাথে দুইটা কাজ করতে পারি। যেমন একসাথে দুইটা কাজ কোনটা করতে পারি, আমাদের এখানে 15 - 10t যেটা আছে সেম থাকলো, আমরা এখানে একটু গ্যাপ রাখি, লেস ইকুয়াল এখানে 12 - 9t এইটা আছে। এটা যদিও আমরা ধাপে ধাপে করাই ভালো, বাট আমরা যদি চাই এটাকে একসাথে করতে পারি কিভাবে, আমাদের এই পাশে 15টা অপ্রয়োজনীয়, তাহলে আমরা এই পাশে -15 করলাম। আমরা তাহলে যেহেতু এই পাশে -15 করেছি, এই পাশে আমরা -15 করলাম। তাতে করে আমাদের কি হলো, আমাদের এই টি এর পাশে যে 15টা আছে সেটা আমাদের রিমুভ হয়ে গেল। একই সাথে আমাদের এখানে একটা -9t আছে, আমরা লেফট সাইড রাইট সাইডে কোনো চলক রাখবো না। তাহলে এই -9tকে রিমুভ করার জন্য আমরা এখানে +9t লিখলাম। এই পাশে যেহেতু +9t লিখলাম, আমরা এই পাশেও +9t রাখলাম। আমরা এর আগের যে 8টা ম্যাথ আছে তোমাকে দেখিয়েছিলাম, একটা একটা করে চেঞ্জ করেছি। আমি এই ম্যাথটাতে শুধু একসাথে দুইটা করলাম, তোমরা চাইলে এইভাবে করতে পারো। সেক্ষেত্রে আমাদের 15 কাটা গেল, আর এই পাশে আমাদের 90 আর হলো 90 কাটা গেল। আমাদের এখন লেফট সাইডে থাকলো একটা -10t এবং +9t। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের নেগেটিভ একটা টি থাকবে, লেস ইকুয়াল এখানে আছে +12 এবং -15, তার মানে -3 এই অবস্থায় আছে। এইটা হলো আপাতত আমাদের -t এর ভ্যালু, কিন্তু আমাদের -t এর ভ্যালু দরকার নাই, শুধুমাত্র t এর ভ্যালু দেওয়া আছে দরকার। তাহলে আমরা উভয় পক্ষে যদি আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের -1 এর সাথে t মাল্টিপ্লাই করে আমাদের পজিটিভ টি হলো, আমাদের -3 সাথে আমাদের -1 মাল্টিপ্লাই করলে আমাদের +3 হবে। অসমতার চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে আগে যেটা লেস ইকুয়াল ছিল, এখন সেটা আমাদের গ্রেটার ইকুয়াল হবে। এইটাই হলো আমাদের অসমতার সমাধান। আপাতত আমরা অসমতার সমাধান করলাম। এখানে আমরা এবার সংখ্যা রেখায় দেখাবো। সংখ্যা রেখা দেখানোর জন্য শুরুতেই আমরা একটা সরল রেখা নিয়ে নিব। এরকম একটা রেখা নিয়ে নিলাম এবং এই পাশে আমাদের একটা অ্যারো চিহ্ন থাকবে, এই পাশে একটা অ্যারো চিহ্ন দিব, এই পাশে একটা অ্যারো চিহ্ন দিব। অসমতায় আমাদের ডান দিকে বোঝাই হলো বড়, বাম দিকে ছোট বোঝায়। কোনো ভ্যালু ধীরে ধীরে ছোট হলে বাম দিকে আসবে, ভ্যালুটা ধীরে ধীরে বড় হলে আমাদের ডান দিকে যাবে। এবং এই পাশে আমাদের এইটা একদম পজিটিভ আনলিমিটেড পর্যন্ত দেওয়া আছে, চলতেই থাকবে, চলমান থাকবে। একইভাবে আমাদের এই পাশের যেটা আছে এটা আমাদের নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলমান থাকবে। আমরা এখানে কয়টা সংখ্যা দেখাবো, আমাদের এখানে 3 আছে, 3টা দেখানো বাধ্যতামূলক, যেহেতু আমাদের একটা চলকের সাথে একটা সংখ্যার সম্পর্ক আছে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে এক বা একাধিক, এক অথবা দুইটা থাকে, আমরা সেটাই শুধু শো করব, বাকিগুলো শো করা বাধ্যতামূলক না। যেমন আমি এখানে আমি একটা 0 দিলাম, এখানে একটা 1 দিলাম, এটা একটা 2, এটা একটা 3, এটা একটা 4। আমি এই পাশে 4টা নিলাম, আমি এই পাশে একটা -1 নিলাম, -2 নিলাম, জায়গা আছে, আমি আর নিব না। অর্থাৎ আমাদের এখানে মেইন টার্গেট ছিল 3টাকে নেওয়া, বাকিটা কোনো আমাদের বাধ্যতামূলক না। বাকিটা যা সৌন্দর্যের জন্য বা বোঝানোর জন্য আমরা কিছু দিতে পারি। এখন এইখানে যে 3 আছে, 3টাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে খেয়াল করব, এখানে লেস ইকুয়াল যদি থাকে, অর্থাৎ ইকুয়াল সাইনটা থাক, সেটা লেস ইকুয়াল হোক, আমাদের যদি এইরকম না থাকে, আমাদের গ্রেটার ইকুয়ালে থাকে, এই দুইটা সাইন থাকলে আমাদের যে ঘরটা আছে এই ঘরটা সম্পূর্ণ ফিল আপ করে দিব। না হলে কিন্তু শুধুমাত্র একটা রাউন্ড দিয়ে রেখে দিতাম, কিন্তু যখনই আমাদের এরকম থাকবে তখন সেটাকে আমরা এরকম ঘরটাকে ফিল আপ করে দিব। এরপরে দেখব 3 এর সাথে টি এর সম্পর্কটা কি, টি 3 চেয়ে বড় হবে, বড় মানে সে ডান দিকে যাবে, তার মানে এই সংখ্যা রেখাটা আমাদের এই ডান দিকে একদম ইনফিনিটি পর্যন্ত আমরা এটা মার্ক করে দিব। এটা দ্বারা বোঝাচ্ছে কি, 3 এর চেয়ে বড় বা 3 এর সমান যে কোনো সংখ্যা, এই সংখ্যা রেখা দ্বারা বোঝাবে 3 এর সমান বা 3 এর চেয়ে বড় যে কোনো আমাদের সংখ্যাগুলো এই অসমতার জন্য আমাদের সত্য। এই হলো আমাদের তাহলে সমাধান, আর এটা হলো আমাদের সংখ্যা রেখা। আমরা আমাদের বইয়ে ফিরে যাই। বইয়ে দেখতে পাচ্ছি আমরা একই রেজাল্ট, ধারাবাহিকভাবে একই রেজাল্ট আসছে, যেভাবে আমরা 15, 10 যেভাবে আমরা একের পর এক আলাদা করেছি। এখানে অবশ্য ওই সংখ্যাটাকে একবার করা হয়েছে, টিটাকে আরেকবার করা হয়েছে, ধারাবাহিকভাবে তোমার যেটা
ভালো লাগে তুমি সেটাই করবে এবং সাইড নোট দিয়ে দিবে যখন তুমি 15কে রিমুভ করছো তুমি পজিটিভ 15 নিচ্ছ নাকি নেগেটিভ 15 নিচ্ছ, অর্থাৎ যোগ করছো নাকি বিয়োগ করছো সেটা লিখে দাও। উভয় পক্ষে 90 তুমি যোগ করছো নাকি বিয়োগ করছো সেটা লিখে দাও। এই দুইটা লেখার চেয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা অবশ্যই লিখতে হবে। এক্ষেত্রে তাও না লিখলে অনেক সময় স্যাররা খুব একটা তোমার পরীক্ষায় মার্কস কাটবে না, কিন্তু এইখানে যখন মাইনাস উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করা এবং উভয় পক্ষকে ব্যস্তকরণ করা, এই দুই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা লিখে দিব, কারণ এই দুই ক্ষেত্রেই যে আমাদের অসমতার চিহ্ন ছিল অসমতার চিহ্নটা আমাদের বিপরীত হয়ে যায়, উল্টা হয়ে যায়। এরপরে আমাদের সমাধান সেট তো আগে আমরা জানি, যেহেতু এখানে শুধু বলেছে ছোট অথবা বড়, আর কোনো সম্পর্ক দেয় নাই, তাহলে আমরা সেজন্য বলে দিলাম টি এলিমেন্ট অফ আর, টি যে কোনো বাস্তব মানের জন্য সত্য, শুধুমাত্র তাকে কি শর্ত মেনে চলতে হবে, সে 3-এর বড় বা 3-এর সমান হবে। আমরা সংখ্যা রেখায় একইভাবে দেখো, ওইখানে আমি 4 পর্যন্ত দেখিয়েছিলাম, এখানে 5 পর্যন্ত দেখানো আছে। এই পাশে শূন্যের এই পাশে কোনো কিছু দেয়ই নাই, তুমি শূন্যের ওই পাশে দাও তো বাদ, তুমি যদি এখানে 0, 1, 2 নাও দিতে তারপরে এই সংখ্যা রেখাটা ঠিক, সবচেয়ে ভালো হয় অবশ্যই আমরা এই পাশে একটা পজিটিভ ইনফিনিটি এবং এখানে একটা নেগেটিভ ইনফিনিটি এটা দিয়ে দিব। যেহেতু এখানে ইকুয়াল সাইন ফিল আপ করা আছে, ঘরটা আমাদের ডান পাশে বোল্ড করা আছে, তুমি দেখো এই পাশের দাগের চেয়ে এই পাশের দাগটা আমাদের মোটা করে দেওয়া আছে, তোমরা এভাবেই সংখ্যা রেখা রিপ্রেজেন্ট করবে। পরবর্তী আমরা সমস্যাটা দেখি এবং এই সমস্যাটা অপেক্ষাকৃত একটু ছোট। এটা দেওয়া আছে 3 × x - 2 < 6 এর যে সমাধান আছে এইটার সমাধান করতে হবে সমস্যাটার, এবং এটা সংখ্যা রেখায় দেখাতে হবে। সমাধানটা যেহেতু খুবই ছোট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 আছে আর এই পাশে শুধু 6 আছে, এখানে 3 মাল্টিপ্লাই আকারে আছে। প্রথমে ব্র্যাকেট ভাঙবো অথবা আমরা উভয় পক্ষকে ভাগ করেও দিতে পারি। আমরা আগের যে ম্যাথ আছে সেক্ষেত্রে আমরা এই 3 দ্বারা ব্র্যাকেটকে গুণ করে দিয়েছিলাম, তারপরে আমরা সাইড চেঞ্জ করেছিলাম। এই জন্য করেছিলাম কারণ ওই পাশ থেকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গিয়ে আমাদের কাটাকাটি করতে পারছি না। এখন যদি আমরা আগের মতো করে আমরা প্রথমে ব্র্যাকেট ভাঙি তারপর ওই পাশে শিফট করি, সেক্ষেত্রে ম্যাথটা সম্পূর্ণ মিলে যাবে। কিন্তু আমরা এই পাশে চাইলে ওইটাকে ওই পাশে ডিভাইড আকারে এই জন্য দিতে পারি, 3 দিয়ে আমরা 6কে সরাসরি কাটতে পারি। সেজন্য আমাদের এই ম্যাথটাতে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করা হয়েছে, ওইটা তো বইয়ে আছে, আমি শুধু আগের মতো করে গুণ করে তোমাকে ম্যাথটা দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে ব্র্যাকেটটা ভেঙে দিলাম, মানে এটা হলো 3x মাইনাস এটা হলো 6, 3 × 6 আমাদের হলো 6। আমরা বাম পাশে শুধুমাত্র চলক রাখবো, এই 6টা আমাদের প্রয়োজন নাই, তাহলে আমরা লিখতে পারি 3x - 6, এখানে আমাদের -6 থাকলো। আমরা উভয় পক্ষকে পজিটিভ 6 দ্বারা আমরা যোগ করে দিলাম, যেটা আমি ব্ল্যাক কালারে লিখলাম, তাহলে যাতে করে আমার এই পাশে 6 রিমুভ হয়, কারণ আমরা 6 রাখবো না, আমাদের শুধুমাত্র চলকের পার্ট থাকবে। তাহলে এখানে চলকের পার্ট থাকলো 3x < 12। আমরা চলকের পার্ট রাখবো না, কিন্তু এখনো আমাদের চলকের পাশে চলক ছাড়া অন্য কিছু রাখবো না, এখনো আমার 3 রয়ে গেছে। তাহলে এই 3কে রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, এই 3x আমি এটাকেও 3 দ্বারা ডিভাইড করলাম, এটা 12 যেটা আছে এটাকে আমরা 3 দ্বারা ডিভাইড করলাম। আমরা সাইড নোটে দিয়ে দিব উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাই, যাতে করে 3 3 কাটা গিয়ে আমাদের শুধুমাত্র রেজাল্ট থাকে x এটাকে ভাগ করলে 4। এইটা হলো তাহলে অসমতার আমার সমাধান। তাহলে এইখানে আমি সমাধান পর্যন্ত আসছি। আমাদের বইয়ে দেখি, বইও আমরা একইভাবে করেছি। প্রথমে বই অবশ্য একটু ডিফারেন্ট করলো, কোনটা করলো, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি প্রশ্ন থেকে যে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে আমাদের কাটাকাটি হচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে জেড আসে, সেজন্য উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলো, কাটাকাটি করে 2 হলো। এবার এই পাশের 2কে রিমুভ করার জন্য উভয় পাশে আমরা 2 যোগ করলাম, তাতে ফাইনালি রেজাল্ট আসলো 4, অর্থাৎ রেজাল্ট আমাদের একই আসলো। এখন সমাধান সেট লেখার সময় কি করব, x এলিমেন্ট অফ r যেন x < 4, x যে কোনো ভ্যালুই এখানে অ্যাকসেপ্ট করবে বাস্তব মানের জন্য, শুধু একটা শর্ত সে মেনে চলবে, x এর মানটা 4-এর চেয়ে ছোট হবে। এখানে কিন্তু সমান সাইনটা নাই। এখন আমরা সংখ্যা রেখায় চলে যাই। এইখানে যে মানটা আছে x এর ভ্যালুটা 4-এর চেয়ে ছোট হবে। সংখ্যা রেখার জন্য কি করব, আমরা যে কোনো একটা দাগ দিয়ে দিলাম, এই দাগটা দিয়ে এখানে আমরা অবশ্যই দুই পাশে 2টা অ্যারো চিহ্ন দিব। এই পাশে অ্যারো চিহ্ন যেটা আমরা পজিটিভ ইনফিনিটি বুঝাচ্ছি, এই পাশে অ্যারো চিহ্ন আমি শুধুমাত্র নেগেটিভ ইনফিনিটি বুঝাচ্ছি। আমাদের টার্গেট শুধুমাত্র 4কে লেখা, আমি শুধুমাত্র 4কে লিখলাম, বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো লেখা বা না লেখা আমাদের অতটুকু বাধ্যতামূলক না, বাট তারপরে আমরা 2-1টা লিখে দিব। এখানে যেমন আমরা লিখতে পারি এর আগে 3 হবে, এর আগে 2 হবে, পজিটিভ 2 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে আমাদের 5 হবে, এখানে আমাদের 6 হবে, এরকম কিছু সংখ্যা আমি লিখে রাখলাম। কিন্তু আমাকে টার্গেট হতে হবে কোথায়, এই 4টাকে নিলাম। দেখো আগের
সংখ্যা রেখায় কিন্তু আমি এইখানে যে মানে বৃত্তটা ছিল সেটাকে ভরাট করে দিয়েছিলাম, কারণ সেখানে ইকুয়াল সাইন ছিল। এবার যেহেতু শুধু লেস দ্যান, শুধু গ্রেটার দ্যান এরকম আছে, লেস ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল এই দুইটা সাইনের একটা সাইনও নাই, তাহলে গোলটা শুধুমাত্র গোল থাকবে, এটা ফিল আপ হবে না। আর এক্স এর বিহেভিয়ারটা কেমন হবে, সে 4-এর থেকে ছোট হবে। কত ছোট হবে সে এরকম কোনো লিমিট দেয় নাই, আনলিমিটেড পর্যন্ত সে ছোট হতে পারে। তাহলে যেহেতু সে ছোট হবে, তার মানে আমাদের বাম দিকে আমাদের আনলিমিটেড ঘর। আমি একটু অন্য কালার দিয়ে করে দেখাই। আমরা এইখান থেকে শুরু করে আনলিমিটেড পর্যন্ত, একদম অসীম পর্যন্ত এটা মার্ক করে দিলাম, বোল্ড করে দিলাম। আমরা যদি আমাদের বইয়ে ফিরে যাই, তুমি দেখো একইভাবে এখানে শুধুমাত্র 4টাকে মার্ক করা হয়েছে। মার্ক করে আমরা এই ক্ষেত্রে এই পাশে বাম পাশে তুমি যে দাগ দেখতে পাচ্ছ, ডান পাশের যে দাগগুলো আছে, ডান পাশের তুলনায় বাম পাশের দাগটা আমাদের বোল্ড করে দেওয়া আছে। অর্থাৎ আমরা এই সংখ্যা রেখার সময় শুধু দুইটা জিনিস ভালো করে ফোকাস রাখবো, যে আমাদের কোন বিন্দুটাকে টার্গেট করতে বলছে সেটা, আর এখানে শুধু লেস দ্যান গ্রেটার দ্যান আছে নাকি লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল আছে। ইকুয়াল থাকলে ঘরটাকে ফিল আপ করে দিব, ইকুয়াল না থাকলে ঘরটাকে আগের মতো করে রেখে দিব। যে দুইটা ক্লাস নিয়েছি আপাতত আমার মনে হয় যে এইটুকু তোমার জন্য যথেষ্ট, সম্পূর্ণ বোঝার জন্য তুমি নিজে প্র্যাকটিস করো। যদিও পরবর্তীতে আমরা আরও কিছু শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমাদের সাথেই থাকো, বা দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।